السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي إلى آخر الآية. وقال الله تعالى أيضا خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে এই পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে আখলাক বা চরিত্র। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই এখানে মোটামুটি জানি যে আখলাক কি। বাংলাদেশের মানুষ মনে করেন একদম শহরের মানুষ বলেন, একদম গ্রামের মানুষ বলেন, শিক্ষিত অশিক্ষিত সবাই মোটামুটি জানি যে আখলাক কি। এটা আমরা আমাদের কথাবার্তায় মাঝে মধ্যে সেটা প্রকাশ করি যে এ লোকের আখলাক ভালো, এ লোকের আখলাক ভালো না। তো এই আখলাক এটা হচ্ছে আরবি শব্দ, এটাকে বাংলাতে বলে কি চরিত্র। ঠিক আছে, তো আমার মূলত এখানে আলোচনা করার আমি যেদিকে ফোকাস করব সেটা হচ্ছে হুসনুল খুলুক। হুসনুল খুলুক মানে হচ্ছে উত্তম চরিত্র, যে এটার গুরুত্ব কি এবং ইসলামে এটার মর্যাদা কেমন, আর আমরা কিভাবে উত্তম আখলাকের অধিকারী হতে পারি ইনশাআল্লাহ পরে সময়তে এটা বলবো। যে কারণ হচ্ছে আমরা অনেকে এটা জানি যে ইসলামে আখলাকের গুরুত্ব কেমন বা এটার ফজিলত কেমন এটা আমরা জানি, কিন্তু কিভাবে উত্তম আখলাক এটা নিজের মধ্যে নিয়ে আসবো, কিভাবে উত্তম আখলাকের অধিকারী হব, আমরা সেটা অনেকেই জানি না। তো ইনশাআল্লাহ সেটা লাস্টে বলবো। তো প্রথমে আমি ইসলামে আখলাকের গুরুত্ব কেমন সেটা বলি। আমরা তো সকলেই গুরুত্ব জিনিসটা বুঝি, ঠিক না? এটা আমি আগের জুমাতে বলেছি যে আমরা স্বভাবতই মাঝে মধ্যে কথা বলার সময় বলি যে এই লোক আমারে গুরুত্ব দেয়, ঠিক আছে না? তো এটা মূল্যায়ন করা। তো আখলাক এটা ইসলামের মধ্যে এটার মূল্যায়ন কেমন বা এটার গুরুত্ব কেমন, এটার তাৎপর্য কেমন সেটা নিয়ে বলবো। যে প্রথম যে তাৎপর্য সেটা হচ্ছে এই আখলাকের ব্যাপারে যেভাবে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজের ব্যাপারে আদেশ দিয়েছেন না, হজের ব্যাপারে আদেশ দিয়েছেন, তারপরে কি রোজার ব্যাপারে আদেশ দিয়েছেন, এইভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এরকম সরাসরি কোরআনে আয়াত আছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার করার জন্য এবং ওয়াল ইহসান এবং উত্তম আচরণ দেখানোর জন্য, ইহসান দেখানোর জন্য, ওয়া ইতা'i যিল কুরবা তাদেরকে নিকট আত্মীয় স্বজনদেরকে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি এবং তিনি তোমাদেরকে নিষেধ করেছেন কি থেকে? আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার মন্দ চরিত্র থেকে, ওয়াল বাগি এবং সীমালঙ্ঘন থেকে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলা উত্তম চরিত্রের ব্যাপারে কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, উৎসাহিত করেন নাই। উৎসাহী জিনিসটা নির্দেশ থেকে ইসলামিক একটু শিখিল। যারা ইসলামী ফিক বুঝেন, আচ্ছা মাইকের সাউন্ডটা একটু কমানো যায় না? যারা ইসলামে ফিক বুঝেন তারা এটা বুঝতে পারবেন যে কোন জিনিস যখন নির্দেশ দেওয়া হয় সেটা স্বভাবত আল্লাহ তাআলা এটাকে ফরজ করেন, মানে এটার গুরুত্ব অনেক বেশি সবার উপরে। আর যখন কোনো কিছুর নির্দেশ দেওয়া না হয়, সওয়াবের কথা বলা হয়, উত্তমের কথা বলা হয়, ঠিক আছে, তখন সেটা স্বভাবত আল্লাহ তাআলা উৎসাহ দেন, সেটাকে আরবিতে বলা হয় মুস্তাহাব। তো ইসলামে ফরজ বা ওয়াজিবের বিধানটা কি সবচেয়ে উপরে, আর সেটা কিসের দ্বারা সাব্যস্ত হয়? নির্দেশের মাধ্যমে। তো এই আখলাকের ব্যাপারে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, উন্নত চরিত্রের ব্যাপারে, উত্তম আখলাকের ব্যাপারে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তারপরে অন্য আরেকটি আয়াতে বলছেন যে খুদিল আফওয়া, তুমি মানুষদেরকে ক্ষমা করে দাও বা তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফ এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, ওয়া আ'রিদ আনিল জাহিলিন আর যারা মূর্খ আছে তাদেরকে এড়িয়ে চলো, তাদেরকে মানে বাদ দিয়ে দাও, তাদেরকে এড়িয়ে চলো। এবার আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আখলাকের ব্যাপারে বা চরিত্রের ব্যাপারে কি বলেছেন। তিনি বলছেন যে ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, যে একজন সাহাবীকে উদ্দেশ্য করে বলতেছেন যে তুমি যেখানেই থাকো না কেন তুমি সেখানে আল্লাহ তাআলাকে ভয় করো।
তারপর বলছেন যে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানা, এবং মন্দ কাজ হয়ে গেলে বা মন্দ কাজ করে ফেললে ভুল ক্রমে, তাহলে ভালো কাজ করে ফেলো। তাহলে কি হবে? যে তামহুহা, তাহলে ওই ভালো কাজটা, ওই মন্দ কাজটার প্রভাবটা কি করে দিবে? নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। তারপর ওয়াখালিকিন নাস বিখুলুকিল হাসান, আর উত্তম চরিত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখো বা উত্তম চরিত্রের অধিকারী হও। বুঝতে পেরেছেন? এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, হাদিস সহিহ। তো আমরা এখান থেকে বুঝতে পারি এক নম্বর যে গুরুত্বের কথা ইসলামের আখলাকের ব্যাপারে, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এটা নির্দেশ দিয়েছেন। তারপরে এবার 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আখলাকের সাথে ইসলাম বা ঈমানের এটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি মনে করেন যে ইসলাম বলতে শুধু ইবাদত বুঝেন, তাহলে এটা হচ্ছে ভুল। আপনি যদি আখলাকটাকে বাদ দিয়ে দেন, তাহলে ইসলামের কোনো কিছুই থাকলো না, মানে ইসলামটা প্রায় আপনি ধ্বংস করে দিলেন। ইসলামটা আল্লাহ তাআলা যেখানে যেখানে ঈমানের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ তাআলা ভালো কাজের কথা, সৎ কাজের কথা, ন্যায় বিচারের কথা আল্লাহ তাআলা বলেছেন। বুঝতে পেরেছেন? আপনি যদি পবিত্র কোরআন পড়েন দেখবেন সেখানে যেখানে যেখানে আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন, ঈমানের কথা, ইসলামের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ তাআলা আবার কিসের কথা বলেছেন? ভালো কাজের কথা, সৎ কাজের কথা, উত্তম কাজের কথা, উত্তম আখলাকের কথা বলেছেন। তাহলে আমরা এটা বুঝতে পারি যে ইসলামে আখলাকের গুরুত্ব কেমন। তারপরে আরেকটা বিষয়, যে 3 নম্বর যে গুরুত্বটা, সেটা হচ্ছে যে সামাজিক জীবনেও কি আমাদের আখলাকের গুরুত্ব রয়েছে। আপনি যদি সমাজে বসবাস করেন, আপনি ইবাদত করলেন, আপনি ইবাদত বুঝার মানুষ, যদি আপনার আখলাক ভালো না হয়, আপনার আখলাক ভালো না হয় বা আমাদের আখলাক ভালো না হয়, সমাজের মানুষের আখলাক ভালো না হয়, তাহলে সমাজটা বিশৃঙ্খল একটা সমাজ হয়ে যাবে। এই সমাজের ভিতরে বসবাস করা, টিকে থাকা মানে অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। কারণ হচ্ছে সমাজে যখন আমরা বসবাস করি, তখন একটা বিষয়ের কয়েকটা বিষয়ের খুব দরকার। যেমন সেটা হচ্ছে আমানত। আমানতের দরকার নাই? তো কারোর মধ্যে যদি বা সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে যদি আমানত জিনিসটা, এটা কি ভাই রাষ্ট্রের বিষয় নাকি? আমানত এটা তো ইসলামের বিষয়, ঠিক না? আমানত যদি আখলাকের বিষয়টা, এটা যদি আমানত যদি নষ্ট হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন যে সমাজের মানুষের কি অবস্থা হবে। কেউ কাউকে কোনো মূল্যায়ন করবে না। তারপর আরেকটা বিষয় দেখেন, আখলাকের সত্য কথা বলা, এটা আখলাকের বিষয় না? মনে করেন সমাজের বেশিরভাগ মানুষ যদি মিথ্যা কথা বলে অভ্যস্ত হয়, যদি সত্য কথা না বলে, মনে করেন আমাদের সমাজে আমরা যে নিউজগুলা দেখি, এখানে যদি সত্য প্রচার মানুষ না করে, তাহলে সমাজের অবস্থানটা একটু চিন্তা করেন, যে কেউ কাউকে বিশ্বাস করবে না, কেউ কারোর সাথে সামাজিক বন্ধন গড়ে তুলবে না। যে এই লোকটা যে মানে তার ছেলের কথা বলে যে বিয়ে দিচ্ছে আমার মেয়ের সাথে, না জানি এর ভিতর কি ডুপ্লিকেট আছে, কেউ কাউকে বিশ্বাস করবে না। বুঝতে পেরেছেন? তারপরে আরেকটা বিষয়, কাউ যদি কেউ মানে ধরেন অভাব, যাদের অভাব আছে, অসহায় নিঃস্ব আছে, এদেরকে যদি দান না করে, এদের সাথে যদি উত্তম আচরণ না করে, কি মনে হয় সমাজের বেশিরভাগ মানুষ কি বড় লোক? তাহলে একটু চিন্তা করেন সমাজের ভিতরে কিরকম বিশৃঙ্খলা দেখা দিবে। যে মানুষ দেখা গেছে মানুষকে মারতে 2 বার চিন্তা করবে না, যে কারণ আমার পেটে ক্ষুধা, আমি তাকে মেরে, আমার খাবার দরকার, আমার অভাব অনটন আছে, মানুষ আমাকে দান করতেছে না, আমাকে যাকাত দিচ্ছে না, বিভিন্ন সাদাকাতের যে কথা আছে সেটা দিচ্ছে না আমাকে, তো মানুষ মানুষকে মারতে কোনো কি করবে না, দ্বিধা করবে না। তাহলে আখলাকের গুরুত্বটা তো আমরা বুঝতে পারছি, যে সমাজের মধ্যে যদি শুধু আপনি ইবাদত জিনিসটা রাখলেন, কিন্তু আখলাক জিনিসটাকে, ইবাদত জিনিসটা থেকে আপনি পৃথক রাখলেন, যে সবাই তাহাজ্জুদ গুজার, সবাই তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে সারাদিন রোজা রাখে, নফল রোজার কোনো কিছু কমতি নেই, কিন্তু চিন্তা করেন শুধু যে আখলাকের কমতি, তাহলে সমাজটা কিরকম হবে? ওই ইবাদত কি কোনো কাজে আসবে? সমাজের বিশৃঙ্খলা ঠেকাতে পারবে? ঠেকাতে পারবে না। তাহলে আখলাকের গুরুত্ব সমাজের মধ্যে অনেক বেশি, অনেক বেশি। তারপরে দেখেন সর্বশেষ যেটা নিয়ে বলবো যে আখলাকের গুরুত্বের ব্যাপারে, যে একজন দায়ী বা আপনি যদি মানুষকে যদি ভালো কাজের মানে আদেশ দেন, বা আপনি চান যে আপনার কথা মানুষ শুনুক, আপনি চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হন, বা মনে করেন একজন খতিব হন, যদি আখলাকের কমতি থাকে, আখলাকের কমতি থাকে, আপনার কি মনে হয় মানুষ কি আপনার কথা গ্রহণ করবে? গ্রহণ করবে না। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নিয়ামতটা দিবেন বা ঈমানের কথা বলার আগে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপারে প্রসিদ্ধ ছিল? আলামিন ব্যাপারে, বিশ্বাস, মানুষের বিশ্বাসযোগ্য হিসেবে, যে মানুষ ওনাকে বিশ্বাস করতেন, নাকি মানুষ মনে করতেন উনি খুব ইমানদার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইমানদার পরিচিত হয়েছে নবুয়তের পরে,
যে উনি সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে ইমানদার মানুষ, কিন্তু এর আগে উনি কি ছিলেন? উত্তম আখলাকের অধিকারী একজন মানুষ ছিলেন। কাফেররা পর্যন্ত ওদের যে সম্পদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। বুঝতে পেরেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে এরকম বিশ্বাস করত। কাফের মুশরিকদের কথা বলতেছি, যে তিনি বলতেছেন আচ্ছা তোমাদেরকে তো আমি ঈমানের কথা বলি, তারপরে জান্নাত জাহান্নামের কথা বলি, অমুক অমুক জিনিসের কথা বলি যেগুলো তোমরা দেখো না, তোমরা এগুলোতে বিশ্বাস করো না। আচ্ছা আমি তোমাদেরকে একটা বলি যে আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খায়রান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম। আচ্ছা আমি যদি তোমাদেরকে যদি এরকম সংবাদ দিই যে অমুক উপত্যকা থেকে বা অমুক পাহাড়ের পিছন থেকে একদল শত্রু আসতেছে, আমি এটা দেখতেছি যে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য একদল শত্রু আসতেছে, তোমরা কি এটা বিশ্বাস করবে কিনা বা আমাকে সত্যায়ন করবে কিনা? কাফের মুশরিকরা সবাই বলতেছে যে ক্বালু নাআম মা জাররানা আলাইকা ইল্লা সিদকান, আমরা তো আপনাকে কেবল সত্যবাদী হিসেবেই জানি। সুবহানাল্লাহ। দেখেন কাফের মুশরিকরা ওনার কথাগুলোকে বিশ্বাস করতো না ঠিক, কিন্তু জানে যে এই লোকটা কি করে না, মিথ্যা কথা বলে না। তার মানে সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ কি ওনার কথাগুলোকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে আস্তে আস্তে গ্রহণ করে নিছেন। স্বাভাবিকভাবে মানুষের ভিতরে কি থাকে, বাপ দাদাদের একটা ঐতিহ্যের প্রতি বা কি বলে কালচারের প্রতি একটা ভালোবাসা থেকে যায়, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আস্তে আস্তে কি সবাই ওনার কথা মেনে নিয়েছেন, বেশিরভাগ মানুষ ইসলাম কবুল করেছেন। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার হওয়ার আগে, তাকওয়াশীল হওয়ার আগে কি হিসেবে প্রসিদ্ধ ছিলেন? উত্তম আখলাকের অধিকারী হিসেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানুষ সাদরে গ্রহণ করছেন, যে এই মানুষ মিথ্যা কথা বলে না, এই মানুষ কারো আমানতের খেয়ানত করে না। আপনি দেখেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে উপর যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি করে কার কাছে আসছেন? স্ত্রীর কাছে আসছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আসছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে কি বলে সান্ত্বনা দিচ্ছেন? যে এটা কি বলছেন যে আপনি অনেক মানে নামাজি মানুষ, আপনি ইমানদার মানুষ, আপনি তাকওয়াশীল মানুষ, ঠিক আছে, এটা কি বলে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এটা বলছে না। তিনি কি বলছেন? যে আপনি সৎ মানুষ, আপনি দানশীল মানুষ, আপনি উত্তম চরিত্রের মানুষ, আপনি কখনো যারা অনাহারী এদেরকে অভুক্ত রাখেন না, এদেরকে খাবার দেন। যত ধরনের উন্নত চরিত্রের কথাগুলো আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলোর কথা উল্লেখ করছেন। বুঝতে পেরেছেন? উনার ইবাদতের কথা উল্লেখ করেন না যে আপনি তো এত ঘন্টা কি করেন, ধ্যান করেন, ঠিক আছে, হিরা গুহায় ধ্যান করেন, ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেন না। কিসের কথা বলছেন? উত্তম আখলাকের কথা বলছেন, যে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। তাহলে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষের অন্তরে জায়গা পাওয়া, তারপরে অন্যান্য আরবদের যারা কট্টর বাপদাদার দ্বীনের উপর কায়েম ছিলেন, ঠিক আছে, হাজার হাজার বছর যে ইবাদত তারা করে আসছেন, সেটা থেকে ফিরে আসতে কোন জিনিসটা বেশি সাহায্য করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র। বুঝতে পেরেছেন? সমাজের স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে মানুষটা একটু কোমল অন্তরের মানুষ, যার কথা বলার ভাষা সুন্দর, ঠিক আছে, যে হাসি খুশি কথা বলে, মানুষের খোঁজ খবর নেয়, উত্তম আখলাকের মানুষ, আপনি দেখবেন তার কাছে মানুষ বেশি ঘেঁষে, ঠিক না? যদিও তার মধ্যে তার টাকা পয়সা না থাকুক। খারাপ মানুষও কি বিচারক হিসাবে মানলে কাকে মানে? যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যে এই লোক আমারে ঠকাবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে এই আমরা এখান থেকে বুঝতে পারি যে আখলাকের গুরুত্ব কেমন ইসলামের মধ্যে। এবার আমরা আসি যে ইসলামের মধ্যে যে আখলাকের মর্যাদা কি, বা আপনি যে উত্তম আখলাকের অধিকারী হইবেন, এটার লাভ কি? লাভ ছাড়া তো মানুষ, আমরা তো চলতেও চাই না, ঠিক না? দুনিয়ার যে কোনো জিনিস যখন আমরা হাসিল করতে যাই, আমরা আগে দেখি যে এখানে লাভ আছে না। যদি লাভ দেখি তাহলে যাই, আর যদি লাভ না দেখি তাহলে যাই না। এটা আমাদের স্বভাবটাই এমন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম স্বভাব দিয়ে কি করছেন? সৃষ্টি করছেন। তো আখলাকের মধ্যে কি কি লাভ? আপনি যদি একজন উত্তম আখলাকের অধিকারী হন, তাহলে ইসলামের মধ্যে যে আপনার কি কি ফজিলত আছে, যে এক নম্বর যে ফজিলত সেটা হচ্ছে, বা যে মর্যাদা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পবিত্র কোরআনের মধ্যে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মনে করেন আজকে ডক্টর ইউনূস আমাদের যে উপদেষ্টা, উনি যদি ঘোষণা করেন যে অমুক অমুক গুণ যার মধ্যে থাকবো আমি তার ভালোবাসুম, মানুষকে সেই গুণগুলো অর্জন করবে না? করবে। যে বা আমি তার সাথে দেখা করুম, ঠিক আছে, যার মধ্যে অমুক অমুক গুণ পামু আমি তার সাথে যাই দেখা করুম, তাহলে মানুষ কি এক সপ্তাহের মধ্যে দেখবেন সোজা হয়ে যাবে, এক সপ্তাহের ভিতরে ওই গুণটা অর্জন করার চেষ্টা করবে। বা যে কোনো জিনিস, তো আল্লাহ তাআলা যিনি সারা কায়নাতের মালিক,
প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ তাআলা, উনার উপর আর কেউ নেই। উনি বলতেছেন যে যারা উত্তম আখলাকের মানুষ আমি তাদেরকে কি করি, ভালোবাসি। তাহলে কি উত্তম আখলাকের অধিকারী হওয়া এটা আমাদের জন্য জরুরি না? হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত জায়গায় বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, তারপরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচারক বা ন্যায় বিচার করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তারপর আবার বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা যারা জালেম তাদেরকে ভালোবাসেন না। যত ধরনের উন্নত চরিত্র আছে সেগুলোর যারা লালন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আর যত ধরনের মন্দ চরিত্র আছে ওই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেন না, ভালোবাসেন না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসেন, যে যারা উত্তম আখলাকের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না মিন আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসিনুকুম আখলাকা, যে তোমাদের মধ্যে যারা তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা উত্তম আখলাকের মানুষ, আর কিয়ামতের দিন তারাই সবচেয়ে আমার নিকটবর্তী থাকবে, যারা কি উত্তম আখলাকের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে তাহাজ্জুদ করবো সে আমার নিকটবর্তী থাকবো, ঠিক আছে, যে রোজা রাখবো সারাদিন সে আমার নিকটবর্তী থাকবে, এটাকে বলে নাই। কি বলছে? যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, সে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবেন আর আমি তাকে ভালোবাসি। দুই নম্বর ফজিলত বা দুই নম্বর মর্যাদা। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমরা তো এটা সকলে জানি যে আমাদের আমলগুলো কি কিয়ামতের দিন মাপা হবে না? তো যে জিনিসটার ওজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি, আখলাক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াসকালু মিন হুসনিল খুলুক, যে মিজানের পাল্লায় সবচেয়ে যে জিনিসটা ভারী হবে, যে বিষয়টা ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। মিজানের পাল্লায় মনে করেন 1 কেজি তুলার ওজন যেরকম 1 কেজি চালের ওজন কি সেরকম নাকি? হ্যাঁ, সেরকম না। তো আমাদের অন্যান্য যে জিনিসগুলো আছে মুআমালাত, ঠিক আছে, হ্যাঁ, মনে করেন লেনদেন, হ্যাঁ, অন্যান্য যে বিষয়গুলো এগুলো হচ্ছে আলাদা, আর উত্তম আখলাক হচ্ছে একাই স্বতন্ত্র একটা বিষয়। যে আপনার মনে করেন কয়েকটা জিনিস, ইসলামের কয়েকটা ভালো জিনিস এক পাল্লায় রাখছে আর উত্তম আখলাক এক পাল্লায় রাখছে, তাহলে কোন পাল্লাটা ভারী হবে? উত্তম আখলাক, ঠিক আছে। আপনার আমলের পাল্লা যেটা সবচেয়ে বেশি ভারী করবে সেটা হচ্ছে উন্নত চরিত্র, উত্তম আখলাক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ। তারপর 4 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে যে আখলাকের মাধ্যমে যে আমাদের যে নেকি আছে সেটা বৃদ্ধি হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মনে করেন একজন ব্যক্তি সে সারা রাত্রে তাহাজ্জুদ করলো, আরেকজন ব্যক্তি সারা দিন সে রোজা রাখলো, আরেকজন ব্যক্তি সে নামাজও পড়লো না সারা রাত্রি, সারা দিন রোজাও রাখলো না, কিন্তু সে উন্নত চরিত্রের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উন্নত চরিত্রের মানুষ সে এই দুইজন থেকেও কি শ্রেষ্ঠ, তার সওয়াব ওই দুইজন থেকেও কি হবে, বেশি হবে। বুঝতে পেরেছেন? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে 4 নাম্বার। তারপর 5 নাম্বার যে ফজিলত কথা বলবো সেটা হচ্ছে যে উন্নত চরিত্রের যারা উত্তম আখলাকের মানুষ আল্লাহ তাআলা তাদের মানে হায়াত, তাদের যে আয়ুটা আছে এটা বৃদ্ধি করে দেন। মানে তারা সমাজে অন্যান্য মানুষদের তুলনায় স্বাভাবিকভাবে একটু বেশি বছর বাঁচবে, স্বাভাবিক তুলনায়। মাশাআল্লাহ, যে আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা কখন কার নিয়ে যান, ঠিক আছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে কি যাদেরকে বেশি ভালোবাসেন এদেরকে কি করেন, ফিতনা থেকে বাঁচার জন্য নিয়ে আসেন, ঠিক আছে কিনা। কিন্তু স্বাভাবিকভাবে যে একজন মানুষ উন্নত চরিত্রের মানুষ আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দিবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয় নাম্বার গেছে? 5 নাম্বার গেছে। তারপরে 6 নাম্বার যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে মনে করেন আপনি একজন ইমানদার মানুষ, আমি একজন ইমানদার মানুষ, আমার ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি উত্তম আখলাকের অধিকারী হই। মনে করেন আমার সব ঠিক আছে, আমি সব ইবাদত করি, রোজা রাখি, হজ করি, ইসলামের মৌলিক বিধান সব পালন করি, কিন্তু আমার আখলাক ভালো না, আমার স্বভাব চরিত্র ভালো না, তাহলে আমার ইমানটা পরিপূর্ণ হলো না। হয় 90% রয়ে গেল, নাহলে 95% হয়ে গেল। কিন্তু যখন এটার মধ্যে যখন আখলাকটা যোগ হয়, কিন্তু আপনার অন্যান্য ইবাদতের ভিতরে ঘাটতি আছে, মনে করেন আপনি নফল নামাজ কম পড়েন, তাহাজ্জুদ নিয়মিত পড়েন না, নফল রোজা কম রাখেন, ঠিক আছে, তারপর নফল উমরা হজ এগুলা কম করেন, আপনার অন্যান্য ইবাদতের ভিতরে ঘাটতি আছে, কম করেন আপনি তুলনামূলক, কিন্তু ফরজ ইবাদত ঠিক আছে, কিন্তু আপনার আখলাক ভালো, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে কি আপনার ঈমান পরিপূর্ণ। আপনার ইবাদত যদিও কম হোক, আপনি মনে করেন শুধু ফরজটা পড়েন, আপনি সুন্নত সালাতগুলো পড়তে পারেন না বা সময় পান না, যে কোনো কিছু হোক না কেন, কিন্তু আপনার আখলাক ভালো, আপনার ঈমান পরিপূর্ণ। আর একজন মানুষ সে সুন্নত পড়ে, ফরজ পড়ে, নফল রোজা রাখে, সারা রাত্রে তাহাজ্জুদ পড়ে, তার ইবাদতের ভিতরে কোনো ঘাটতি নাই, হজ উমরা হইতে শুরু করে সবকিছু করে, কিন্তু তার আখলাক খারাপ, তার ঈমানটা কি
পরিপূর্ণ নয়। বুঝা গেছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে 7 নম্বর সর্বশেষ যে ফজিলতের কথা বলবো উত্তম চরিত্রে, সেটা হচ্ছে যে উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কোন জিনিসটা প্রবেশ করাবে, যে কি কারণ থেকে মানুষ জান্নাতে শুধু ঢুকবে আর ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বলেছেন, একটা হচ্ছে যে তাকওয়াল্লাহ, আর একটা বলছে হুসনুল খুলুক। আল্লাহর ভয়ের কারণে মানুষ জান্নাতে বেশি যাবে। দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের কারণে মানুষ বেশি যাবে। এখানে বলা নাই যে তাহাজ্জুদ গুজার হলে জান্নাতে মানুষ বেশি যাবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর নফল রোজা রাখলে কি মানুষ বেশি জান্নাতে যাবে, এখানেই তার কথা বলা হয়। কি বলেছেন? উত্তম আখলাকের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। তারপর ওই ব্যক্তি আবার বলছেন যে আর কোন জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, যে আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে কোন জিনিসের কারণে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ফামু ওয়াল ফারজ, একটা হচ্ছে মুখের কারণে আর একটা হচ্ছে লজ্জাস্থানের কারণে। মুখের দ্বারা মানুষ কি অকথ্য ভাষা গালি মানে কি গালিগালাজ করে, গীবত করে, সমালোচনা করে, কিসের মাধ্যমে? এই মুখের মাধ্যমে, ঠিক না? এই মুখটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের খেয়ানত করা, মানে যেখানে সেখানে নিজের বউয়ের সাথেও আছে, আবার সমাজে আরেকজন মহিলাকে ভালো লাগছে তার সাথেও গেছে, পরকিয়া যেটাকে বলে, এরকম ব্যভিচারের ভিতরে যারা আছে এরা কি সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তো এই হচ্ছে কি ইসলামের মধ্যে আখলাকের মর্যাদা বা ফজিলত। এবার আমরা আসি যে আমাদের মূল যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আমরা কিভাবে যে উন্নত চরিত্রের মানুষ হব, আমরা কিভাবে উন্নত চরিত্রের মানুষ হব। তো আমি কয়েকটা পয়েন্ট বলবো, আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আপনারা আশা করা যায় যে আপনার ভিতর যদি অন্তত পক্ষে সবগুলা না থাকে, অন্তত পক্ষে 4-5টা থাকলেও দেখবেন আপনার চরিত্র আগের তুলনায় কি ঠিক হয়ে গেছে। আগের তুলনায় আপনি আস্তে আস্তে বিষয়গুলো আনিয়েন। আমি 10টা পয়েন্টের কথা বলবো, তো আপনি এই বিষয়গুলো আস্তে আস্তে নিজের ভিতরে আনিয়েন আপনার সাধ্য অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ের কথা বলি, কাজের কথা বলি, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সেটা করো। মনে করেন আমি 10টা পয়েন্টের কথা এখন বললাম, আপনি আজকে থেকে 10টা করা শুরু করে দিলেন, তাহলে কি আপনার স্বাভাবিকভাবে যখন আপনার একটু মিস হয়ে যাবে, আপনার ভিতরে কি কাজ করবে? হতাশা কাজ করবে, আপনার ওই কাজটা করতে মনে চাইবে না। কিন্তু যদি আপনি আস্তে আস্তে আগান, তখন কি এটা স্থায়ী হবে আর এটা আপনার করতে সহজ হবে। বুঝতে পেরেছেন? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজগুলো করবেন। তো আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হইতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান এবং আকীদা লালন করা। কারণ মানুষ, একটা কথা আমরা জানি যে মানুষ তার যে কথা বলে, যে কাজ করে, এটা সবকিছু তার কিসের ভিত্তিতে করে? তার বিশ্বাসের উপর ভিত্তিতে করে, তার বিশ্বাসের ভিত্তিতেই করে। এটা শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা যারা ইসলামের লেখক বা আলেমরা আছে তারা বলছেন, বিষয়টা এমন না। এরকম যারা কাফের মুশরিকরাও ছিল, তাদেরও কথা এটা ছিল যে মানুষ যে কাজটা করে, একজন মানে রাষ্ট্রবিজ্ঞানী, আমি ওনার নামটা ভুলে গেছি, উনি বলছে যে হিটলার যে 60 লক্ষ ইহুদিকে যে হত্যা করছে, এটার পিছনে ছিল তার বিশ্বাস। এটার পিছনে মূল বিষয় যে জিনিসটা তাকে তাড়িত করছে, নাড়া দিয়েছে, এটা হচ্ছে কিসের ভিত্তিতে? তার বিশ্বাস। বুঝতে পেরেছেন? বুঝেন নাই? হ্যাঁ। তো প্রত্যেকটা মানুষ তার বিশ্বাসের উপর সে কি করে? কথা বলে, কাজ করে। তো আপনি যদি উত্তম আখলাকের অধিকারী হইতে হয়, তাহলে আমাদের বিশ্বাস, আমাদের ঈমানকে সর্বপ্রথম পরিশুদ্ধ করতে হবে। আপনার আর আমার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে কি উত্তম আখলাকের অধিকারী হইতে পারবো না। এই যে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন না, কিছুদিন আগে একজন ইমামকে একজন লোক কি করছে? মনে হয় আঘাত করে তার মনে হয় চোয়াল নাকি মনে হয় মাথা কেটে ফেলছে, সম্ভবত বেঁচে গেছে। যদি ওই ইমাম, ও মুসল্লি, এত লম্বা দাঁড়ি, আপনার কি মনে হয় ওই ব্যক্তি নামাজ পড়ে? ঠিক আছে, কপালে সেজদার দাগ আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দাবি করতেছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইমামের এক কথায় সে ভুল বুঝে কি করছে? রাসূলের ভালোবাসায় আশেকে রাসূল দাবি করে, আর রাসূলের ভালোবাসা সে কি করছে? ওই ইমামকে হত্যা করার জন্য গেছে। তার উদ্দেশ্য ছিল তাকে কি করবে? মেরে ফেলবে। কিন্তু সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, যে কোনো কারণে হোক, কি ওই ইমামটা কি হয়ে গেছে? বেঁচে গেছে। বুঝতে পেরেছেন? কিন্তু তার উদ্দেশ্য ছিল কি? ওই ইমামকে সে হত্যা করে ফেলবে। এই যে দেখেন, যে জিনিসটা তাকে, ওই ইমামকে, তার আরেক মুসলিম ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করছে, সেটা হচ্ছে কি? তার বিশ্বাস। যে এই লোকটা কি করছে, অথচ উনি বিষয়টা এমন ভাবে বলেন, আমি সেদিকে যাচ্ছি না, যে আমার নবীকে সে পিয়ন বলছে, অথচ ইমাম ব্যাখ্যা দিচ্ছে যে আমি কখনোই, নাউযুবিল্লাহ, যে এই কথা বলবে সে কাফের হয়ে গেছে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করার জন্য, তুচ্ছতাচ্ছিল্য করার জন্য পিয়ন বলবে, এটা সত্য। আমি এরকম বলি নাই, উনি যেভাবে বলছে যে আমি রাসূলকে পিয়ন বলছি,
আমি এরকম বলি না, আচ্ছা আমি ওইদিকে যাচ্ছি না। তো এই যে তার বিশ্বাসের কারণে সে কি করতেছে, আরেকজন মুসলিমকে, ইমামকে সে কি করতেছে, হত্যা করে ফেলতেছে। তো প্রত্যেকটা মানুষ তার যে জিনিসটা তাকে মানে কোনো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে সেটা হচ্ছে তার বিশ্বাস। তো এই জন্য আপনাকে আমাকে যদি উত্তম আখলাকের অধিকারী হতে হয়, সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 1 নম্বর। তারপর হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইবাদত। যদি ইবাদত যদি আমাদের যদি ঠিক না হয়, ইবাদত মানে হচ্ছে দেখেন আল্লাহ তাআলার সাথে আপনার সাথে মূল যে ইবাদত আল্লাহ তাআলা কেন দিবেন, দাসত্ব। ইবাদত মূলত কোন শব্দ থেকে আসছে, আব্দুন থেকে, দাস থেকে, মানে আল্লাহ তাআলার বন্দেগী করা। ঠিক আছে, মানে আপনি আল্লাহ তাআলার সবকিছু মেনে নিছেন। যে একজন দাস যেরকম কি তার মালিকের কাছে অসহায় থাকে, থাকে না? তার মালিকের কাছে কি সে কি বলতে পারে যে আমি এখন কি যেমনি ইচ্ছে এমনি করুম, আপনি কে ওই মালিক কি তারা রাখবো নাকি? মেরেও ফেলবো, মেরেই ফেলবে। তো এরকম আমরা হচ্ছে দাস আল্লাহ। তো আমাদের সাথে আল্লাহ তাআলার সাথে যেরকম সম্পর্ক থাকবে, যত ভালো সম্পর্ক থাকবে, আমাদের আখলাক তত বেশি উন্নত হবে। এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে যে এই যে বা আমাদেরকে যে নামাজের বিধানটা দিয়েছেন, হজের যে বিধানটা দিয়েছে, এটার দেখবেন আপনি মূলত আপনি এটার যদি মূল খুঁজেন, এটার ভিতরে আপনি অবশ্যই উত্তম চরিত্র, উত্তম আখলাকের একটা গন্ধ পাবেন। এই যে দেখেন আপনি সালাতের কথা বলেন, আল্লাহ তাআলা বলছেন যে কি, আকিমিস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা তো এটা বলেন নাই যে নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বা তোমার নামাজ তোমার নেক আমল বৃদ্ধি করে দিবে, তোমার নামাজ তোমাকে কি করবে, জাহান্নাম থেকে রক্ষা করে দিবে। আল্লাহ তাআলা তো এখানে এটা বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন, যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তোমাকে কি করবে, অবশ্যই অবশ্যই মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, তোমাকে উত্তম আখলাকের, উন্নত চরিত্রের অধিকারী বানাবে। বুঝতে পেরেছেন? এই যে নামাজ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেয় নাই, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেয় নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সফটওয়্যার আমাদেরকে বানাইছে এরকম যে আমাদের ভিতর মন্দ জিনিস আমনামনে তৈরি হয়, আমাদের ভিতর মন্দ জিনিস আমনামনে তৈরি হয়। যে তো এইটা থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলার সাথে কি থাকা, কানেক্টেড থাকা। এই কানেক্টেড থাকলে কি আমাদের চরিত্র ভালো হবে। বুঝতে পেরেছেন? তাহলে 2 নম্বর যে জিনিসটা, সেটা কি, সাধ্যমতো ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলা। তারপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখা। আপনার কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি থাকবে, আপনি দেখবেন আপনার কথা বলার স্টাইল, মানুষদের সাথে সম্পর্ক, উন্নত চরিত্র দেখানো, এটা তত বেশি বৃদ্ধি পাবে। একজন মানুষ, এটা আমি মানে বিশ্বাস করি না যে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী কোরআনের অর্থ বুঝে পড়বে, আবার সে মন্দ চরিত্রের মানুষ, এটা আমি অন্তত ফাহাদ আমি বিশ্বাস করি না। আপনি দেখেন, আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আজকে থেকে কোরআনের অনুবাদ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, প্রতিদিন পড়বেন। আপনি দেখবেন আপনার ভিতরে যদি গালিগালাজের অভ্যাস থাকে, আপনার গালিগালাজের অভ্যাস কমে যাবে, অনেকটাই কমে যাবে। আমরা এরকম, এটা আমি শুধু আমনে বলতেছি না, আমি এরকম কিছু মানুষকে দেখছি যে তারা দেখা গেছে বিভিন্ন মানুষদের সাথে চলাফেরা করছে বা তাবলীগে গেছে, হ্যাঁ, কোরআন পড়ছে, মাশাআল্লাহ, যে মানুষ কথায় কথায় আগে গালিগালাজ করতো, তার মুখে দিয়ে এখন কোনো কি গালিগালাজ আলহামদুলিল্লাহ বের হয় না। যে এই মানুষটা যে এরকম পরিবর্তন হবে, এটা কখনো চিন্তাও করে নাই। তো আপনি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, দেখবেন এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। আল্লাহ তাআলা কোরআনকে কি হিসাবে পাঠাইছেন, শিফা হিসাবে। শিফা মানে কি, প্রতিষেধক। আপনার আমার অন্তরের রোগ কি, আমরা তো রোগ বলতে জ্বর জানি, যক্ষা জানি, তারপর ম্যালেরিয়া, কলেরা, এগুলো রোগ হিসাবে জানি, এগুলো হচ্ছে শারীরিক রোগ। কিন্তু আপনার আমার অন্তরের রোগ কি, অশ্লীলতা, মন্দ কাজ, ঠিক আছে, ফাহিশা কাজ, এগুলো হচ্ছে আপনার আমার অন্তরের রোগ। এই অন্তরের আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে যেটা প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে কি, নিরাময় করার জন্য, অন্তরের রোগগুলোকে নিরাময় করার জন্য। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা হচ্ছে অন্তরের রোগ, অন্তরের প্রতিষেধক এই কোরআন। আপনার কি মনে হয়, আপনি কি চিন্তা করেন না, যে মানুষগুলো মূর্তি পূজা করতো, হানাহানি করতো, মারামারি করতো, গোত্রের কারণে মহিলাদেরকে কোনো সম্মান দিত না, ওই মানুষগুলা কিসের কারণে এত পরিবর্তন হয়ে গেছে? কোরআনের কারণে। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক হচ্ছে কে, এই পবিত্র কোরআন। তো কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি গভীর হবে, আপনার চরিত্র তত বেশি কি হবে, উন্নত হবে, ভালো হবে ইনশাআল্লাহ। তারপরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আত্মসমালোচনা করা। যে ব্যক্তির মধ্যে, যে মুসলমানের মধ্যে আত্মসমালোচনা বেশি, আত্মসমালোচনা মানে বুঝেন, মানে নিজে নিজে চিন্তা করা, বসে বসে আপনি চিন্তা করলেন, রে আজকে সারাদিনে আমি মানুষদের সাথে কেমন আচরণ করছি, এই লোকটার সাথে যে আমি এরকম আচরণ করলাম, এটা মনে হয় ঠিক হয় না, এটা মনে হয় কি ঠিক হয় না, এই ভাই মনে হয় একটু মনে কষ্ট নিছে, সাথে সাথে সংশোধন করা, সাথে সাথে সংশোধন করা, যে আমি মনে হয় কথা বলছি, মনে হয় মনে কষ্ট নিতে পারে, যে ভাই এটা আমি বলে ফেলছি, বা আমার ওই সময় এটা উদ্দেশ্য ছিল না, বা আমার রাগ ছিল, হ্যাঁ, আমি ক্ষমা চাচ্ছি, বা আপনি কিছু মনে করিয়েন না।
ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে আত্মসমালোচনা করা, অনুধাবন করা, এটার যে ভয়াবহতা, এই মন্দ চরিত্রের যে কুফল, এটা নিয়ে একটু চিন্তা করা। তাহলে দেখবেন আপনার ভিতর কি মন্দ চরিত্রের যে প্রভাব আছে এটা আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আত্মসমালোচনা আপনি যত বেশি করবেন, আপনি রাত্রে বসেন একটু চিন্তা করেন যে আমি যে আজকে যে সারাদিন মানুষের সাথে যে মুআমালাত করেছি, দেখা সাক্ষাৎ করেছি, যে আমার সাথে মানুষের সাথে কি, ভাই একটা কথা বলে রাখি যে এটা মানে খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না যে আমাদের সবার মেজাজ সবসময় সমান থাকে না। আপনার সকালবেলা যখন ঘুম থেকে উঠেন আপনার মেজাজ যেরকম থাকে, দুপুরবেলা কি আপনার মেজাজ সেরকম থাকে? রাত হইতে হইতে আপনার মেজাজ কি সেরকম থাকে? না। পরিবেশের কারণে, মানুষের কথাবার্তার কারণে, কাজের প্রেশারের কারণে স্বভাবতই আমাদের কি মেজাজের তারতম্য ঘটে। তো এই তারতম্য হওয়ার কারণে মাঝে মধ্যে আমাদের মাধ্যমে কি মন্দ কিছু আখলাক বের হয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হচ্ছে তখন যখন আপনি সেটা অনুধাবন করলেন, বুঝতে পারলেন, কিন্তু আপনি ওই ভাইয়ের কাছে ক্ষমা চাইলেন না, ওই ভাইকে জিনিসটা বুঝিয়ে বললেন না। এটা হচ্ছে তখন কি সমস্যা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো নিচে একটু আত্মসমালোচনা করবেন ইনশাআল্লাহ, তাহলে আস্তে আস্তে এই মন্দ চরিত্রগুলো কি চলে যাবে। এটা হচ্ছে 5 নাম্বার, 4 নাম্বার। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা বা এটার দাওয়াত দেওয়া। আমি যখন এই কাজটা করব, দেখবেন সমাজের মানুষের অবস্থান কিরকম পরিবর্তন হইলো বা না হলো সেটা কথা নাই বলি, কিন্তু আপনি দেখবেন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ মানুষদেরকে ভালো কথা বলেন, মন্দ কাজ থেকে নিষেধ করেন, আপনার চরিত্র ভালো হয়ে যাবে। আপনার ভিতরে একটা অনুধাবন কাজ করবে বা একটা চিন্তা কাজ করবে। বেশিরভাগ মানুষের মধ্যে করবে কিনা সেটা জানি না, তবে কিছু মানুষের মধ্যে অবশ্যই করবে যে রে আমি এই মানুষটারে বলি যে এই কাজটা করিয়েন না, কিন্তু আমি নিজে করি। আপনার কাছে নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। বুঝতে পেরেছেন? নিজের কাছে নিজেকে কি মনে হবে? ছোট মনে হবে। আমি বলি, আমি নিজে করি না, আমি এরে বলি যে এটা করিও না, অবশ্য আমি নিজে করি। আপনি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তো আপনি যখন এরকম সৎ কাজের আদেশ দিতে থাকবেন, অসৎ কাজ থেকে বাধা দিতে থাকবেন, মানুষের চরিত্র পরিবর্তন হইলো কি হইলো না সেটা তো পরের বিষয়, কিন্তু দেখবেন আপনার চরিত্রের ভিতরে আমূল একটা পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ, আমরা তো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা মনে হয় অপরজনকে কিভাবে ছোট করা যায়, হেয় করা যায়, এই জন্য মনে হয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। না ভাই, আপনার উদ্দেশ্য যেন, আপনার আমার উদ্দেশ্য যেন এটা না হয়। আপনার আমার উদ্দেশ্য যেন এটা না হয়। প্রথম উদ্দেশ্য যেন হয় নিজের সংশোধন, আত্মশুদ্ধি, নিজের সংশোধনের জন্য, যে আল্লাহ তাআলা যাতে আমাকে পরিবর্তন করে দেয়, আর এটার প্রতিদান যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করে। আপনার আমার উদ্দেশ্য যেন এটা হয়। তাহলে 5 নাম্বার কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা দাওয়াত দেওয়া। তারপরে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে উপদেশ দেওয়া। কাউকে উপদেশ দেওয়া। মনে করেন আপনার ছোট যারা আছে, আপনার সমবয়সী যারা আছে, তাদেরকে কি করবেন? দেখা হলে উপদেশ দিবেন। উপদেশটা কি সব সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আপনি তাদের কাছে যান। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন কত জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনদির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, হে মানে যিনি শুয়ে আছেন, উঠেন, মানুষদেরকে সতর্ক করেন, মানুষদেরকে বলেন, উপদেশ দেন। মানুষদেরকে কি করেন? আপনি উপদেশ দেন। মানুষ একসময় কি করবে? আপনার উপদেশ গ্রহণ করে নেবে। 7 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে কি, 6 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে উপদেশ দেওয়া। তারপর হচ্ছে উপদেশ গ্রহণ করার মন মানসিকতা থাকা। যদি আপনি উপদেশ গ্রহণ করার যদি মন মানসিকতা যদি না থাকে, তাহলে কি আপনার ভিতর উত্তম আখলাক এটা আসবে না, চরিত্র সংশোধন হবে না। তারপর 8 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার মুসলমানের ব্যাপারে মানে নিজেকে দাঁড়া করাবেন, আপনার ওই মুসলমান ভাইয়ের জায়গায় নিজেকে দাঁড়া করাবেন, যে আমি যদি এই সিচুয়েশনে থাকতাম কেমন আচরণ প্রত্যাশা করতাম, কেমন আখলাক প্রত্যাশা করতাম, এটা চিন্তা করবেন। যখন এই জিনিসটা আপনি চিন্তা করবেন, তো আপনার কি আখলাকটা আস্তে আস্তে শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তারপর 9 নম্বর যেটা, সেটা হচ্ছে যে সমাজের দেখবেন প্রত্যেকটা মানুষের সমাজের মধ্যে তাদের আচরণ অন্যরকম থাকে। বেশিরভাগ মানুষের দেখবেন আপনি আচরণ কি, সমাজের বেশিরভাগ মানুষের আচরণ একরকম থাকে। তো আপনার যদি মনে হয় যে এই সমাজের মানুষের আচরণের ভিতরে সমস্যা আছে, আপনি এখান থেকে আপনি খারাপ হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, চেষ্টা করবেন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সমাজটা পরিবর্তন করে ফেলা, মানে আপনি এই সমাজে না থাকাই কি শ্রেয়। সমাজ যদি আপনাকে পরিবর্তন করে ফেলে, আপনি ওই সমাজে থাকার কোনো দরকার নেই। আল্লাহ তাআলার পৃথিবী কোনো ছোটখাটো জিনিস না যে আপনি ওইখানে থাকতে হবে। আল্লাহ তাআলার পৃথিবী অনেক বিশাল। আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্য চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। সর্বশেষ 10 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তিত্ব সম্পন্ন এবং যারা জ্ঞানী গুণী আলেম ওলামা আছে তাদের সহবতে থাকা, ভালো মানুষদের সহবতে থাকা। তাহলে অন্ততপক্ষে আপনি মানে ভালো কোনো কিছু পাক বা না পান, অন্ততপক্ষে এটা নিশ্চিত থাকেন যে আপনি খারাপ হবেন না। আপনি কি নিশ্চিত থাকেন? আপনি তার দ্বারা কি খারাপ হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা উন্নত চরিত্রের মানুষ ছিলেন, তারা একে অপরের সাথে যাতায়াত করতেন, যে এই মানুষটার আমি শুনছি যে তার শিষ্টাচার ভালো,
তার কাছে আমরা যাই। যে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা হাদিস শিখার সাথে সাথে আমরা আদব কায়দা শিষ্টাচার শিখতাম, আমরা উত্তম আখলাক এটা শিখতাম। তারপর আরেকজন তাহাবী তিনি বলছেন যে আমরা মাঝে মধ্যে দেখা গেছে অমুক সাহাবীর কাছে, মানে অন্যান্য যারা আমাদের ছাত্র ছিল তাদেরকে পাঠাইতাম যে তুমি উনার কাছে যাও, উনার কাছ থেকে উত্তম আখলাক শিখো। তো আপনি যখন উন্নত চরিত্রের মানুষদের সাথে চলবেন তো আপনার চরিত্রটাও কি ভালো হবে।